হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আর মা। দেখো কতটা ফাঁকা লাগছে, লোকজন পুরো ভর্তি ছিল। এই যে প্যান্ডেল, বাঁশ সব খোলা চলছে। তো এখন বাড়ি যাব, আমি আর মা দাঁড়িয়েছি, গাড়ি ধরবো এখানে। তো চলো বাড়ি যাই। আর এখানে একটা ছোট্ট একটা পুচকো হামু বাঁধা আছে। তো গরুটা দেখে কি সুন্দর কিউট লাগছে। তো আমি যখনই তার দিকে ক্যামেরাটা করে যাচ্ছি, ও ভয়ে পালাচ্ছে। ও হয়তো ভাবছে যে আমি কিছু একটা ক্ষতি করব। দেখ, দারুণ লাগছে কিন্তু। এদিক সেদিক হচ্ছে, তার গলায় একটা না ঘন্টি বাঁধা আছে, যেদিকে যাচ্ছে আওয়াজ হচ্ছে। তো এখন টোটোতে করে আমি আর মা যাচ্ছি বাড়ি। তো যাওয়ার পথে দেখি একটা মাঠ, ফাঁকা মাঠ পড়ে। এত সুন্দর লাগছে। মাত্র কয়েকদিন আগেই দেখেছিলাম যে সবুজ রোপণ করা হয়েছে। আর দেখো ওদিকে, দেখো ধানগুলো হয়ে পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে যখন দেখি একটা দারুণ জিনিস, আগের দিন দাদা এনেছিল। তো রেখেছে, আমি মা নেই বলে বাড়িতে, ওরা খেয়েছে দুটো আর রেখেছে দুটো। মানে কি এত বড় বড় সাইজ, মানে একটা কাঁকড়া দুজন খাবে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কাঁকড়াগুলো সাইজটা কি মারাত্মক, পুরো হলুদ কালচে হয়ে গেছে, পাকা একদম কাঁকড়া। এই যে দেখো। আর দাদা এগুলো একটু বেশি ভালোবাসে, তাই জন্য যখনই দেখে, যতই দাম হোক না কেন নিয়ে আসবেই। এই যে ভেতরে আরও দুটো আছে, টোটাল 3টা রেখেছে। তো এখন দাদা ওটা বানাচ্ছে। এই যে দেখো, প্রচণ্ড শক্ত, দাঁড়গুলো বাঁধা আছে, এই জন্য মানে এইরকম ধরতে পেরেছে, না হলে এত ভালোভাবে জাপটে ধরা যায় না। আর তোমাদের জাস্ট একবার দেখাচ্ছি দাঁড়গুলো কি পরিমাণে বড় বড়। আর দাদা আমাকে দেখাচ্ছে যে এইখান দিয়ে একটা তার পায়ের মতন কি একটা বেরিয়ে আছে, বলে এটা কি পা নাকি? আমি বলছি না, ওটা মুখ। বলছে মুখ তো এইখানে, এই যে দাঁত মুখ দেখাচ্ছে আমাকে। আর ভেতর ওই দিক দিয়ে একটা পায়ের মতন, একটা সুঁড়ের মতন বেরিয়ে আছে, বলে ওটা কি? এই যে দেখো দাঁতটা, জাস্ট সাইজটা দেখো, কালো হয়ে গেছে। আর কাঁকড়াগুলো অনেকটাই পুরাতন কাঁকড়া, এই জন্য শ্যাওলা বসে গেছে, কালো হয়ে গেছে। আর পুরো মানে পাকা কাঁকড়া যাকে বলে না, হলুদ হয়ে আছে, লাল হয়ে। তো এখন দাদা বানাচ্ছে, কারণ এত বড় বড় কাঁকড়া সবাই সাহস করে বানাতে যেতে পারছে না আর কি, ভয় যদি কামড়ে দেয়। এই জন্য দাদা বানাচ্ছে। এই যে, আর এর দাঁড়গুলো ছোটো ছোটো, যে পাগুলো দেখো কত মোটা। এইগুলো সচরাচর ফেলে দেওয়া হয়, এই কাঁকড়াটা এত বড় যে এগুলো ফেলা লাগবে না, এগুলো নিলেও খাওয়া যাবে। তো একে একে দাদা এখন সব কিছু বানিয়ে নিচ্ছে। মানে এই জিনিসগুলো না খাওয়ার থেকে দেখতে এত সুন্দর লাগে, দারুণ লাগে। জাস্ট কাঁকড়াটা দেখো এত বড়, আমার হাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে, এত বড় কাঁকড়ার সাইজটা। জাস্ট দেখো। আর কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো সেটাও জানাবে, কাঁকড়ার কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে। আর আমরা তো মেদিনীপুরের লোক, তো আমরা টকটাই খাই, পাকা তেঁতুলের টক। যারা এখনও কাঁকড়ার পাকা তেঁতুলের টক ট্রাই করোনি তারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে। আর অনেকেই তো কষা খায়, তো কষাটা হয় না আমাদের ঘরে, টকটাই হয়, কাঁকড়া আসা মানেই টক হয়। তো আমি সেদিন বলেছিলাম, করছিল ভাল লাগছিল বাট কষাটা, কিন্তু আমার মনে হয় টকটাই বেটার লাগে। তো এই যে দেখো, পুরো আমার হাতে একদম ভর্তি হয়ে গেছে একটা দাঁড়। চিকেন লেগ পিস হয় না, এটা পুরো লেগ পিসের মতন একদম। কত বড় সাইজটা, জাস্ট দেখো, বিশাল বিশাল বড় কাঁকড়া। মানে খাওয়ার থেকে দেখেই পেট সব ভরে যাবে, পেট ভরবে না, মনটাই ভরে যাবে খাওয়ার থেকে, এত সুন্দর লাগছে। কালারটা দেখো। তো দাদা এখন এক এক সব বানিয়ে নিক,
এই যে দেখো এখন বানিয়ে এখানে রাখছে, আবার তো ধুয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে এই যে শ্যাওলাগুলো তো উঠবে না। তো ধুয়ে তারপরে আবার একে ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে রান্না, তারপরে খাওয়া, অনেক কিছু এর পেছনে করতে হবে। এই দেখো ব্যায়াম করছে না মনে হচ্ছে কাঁকড়াটা, ব্যায়াম করছে। তো যাই হোক, চলো কি হয় না হয় সব কিছু শেয়ার করছি, তো প্লিজ ভিডিওর সঙ্গে থেকো। এখন দুপুরে খেতে বসে পড়েছি। দুপুরে তো আরও তরকারি ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মেন যেটা আইটেম ওটাই নিয়েই এলাম। তো মেন কাঁকড়ার টক, বলেইছিলাম যে আমরা কাঁকড়ার টক খাই, তেঁতুল টক, পাকা তেঁতুলের টক। উফ দারুণ লাগে, ঘিলুগুলো পুরো একদম টকের মধ্যে মিশে গেছে। সঙ্গে বড় বড় সাইজের কাঁকড়ার লেগ পিস। তো চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে। আর হ্যাঁ, নিশ্চয়ই জানাবে কাঁকড়ার কোন রেসিপি খেতে তোমাদের ভালো লাগে। তো টাটা বাই, সবাই ভালো থাকবে, কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে।